যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত। বর্তমানে বাইতুল আকসা ফিলিস্তিনের পাশেই হযরতে দাউদের আস্তানা। হযরতে দাউদ নবী এই সমুদ্রের পাড়েই তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন। যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন, এই সমুদ্রের পাড়েই দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো। আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন। ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরলো, একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে। ওই জায়গার ভিতরে দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারতো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাকতে বললেন, এই ইহুদিরা, এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না? ইহুদিরা কয়, আমরা শনিবারে তো মাছ মারি না, আমরা রবিবারের দিন মাছ মারি। কত বড় সিটার চিন্তা করতে পারছে ও জাতি, আগে থেকে সিটার। 300 নবী হত্যা করছে এই জাতি, 300 নবী হত্যা করেছে। যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে, তাতে কোনো কিছুই আসা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা আগে থেকে নিকৃষ্ট। খুব মনোযোগ দেন। হযরত দাউদ নবী বললেন, তোমরা মাছ মারবে না। ওরা কা হুজুর, আমরা তো শনিবারের দিন মারি না, আমি তো রবিবারের দিন মারি। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলল, না, তোমরা মাছ মারো না। যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে। ওরা বলল, দেখি কি গজব আমাদের উপরে আসে। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে, মাছ টাছ মাইরে নিয়ে সুন্দর করে বাজি টাজি ফিরাই টিরাই করে রাত্রিবেলায় খেয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাইছে। একটা লেজ বেডি বেডি বানর হইছে, বেড়া বেড়া বানর হইছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানর হইছে। ওরা যে এলাকার মধ্যে থাকতো ওই এলাকার মানুষেরা দেখতে গেছে, হাই হাই, ওরা তো সকালবেলা বের হয়, আজকে 10টা 12টা বাজে গেল, আসে না কেন? ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে। জাইলা পট্টি আর জাইলা পট্টি নাই, সব বানর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা ওই বানর অবস্থায় ছিল। এরপরে 3 দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই, এই বনি ইসরাইলের এই বানরের জাত, এখনো তারা আল্লাহর কথা না বাইনা আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে, আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে যে একদল আছে না, আছে এক মৌলবীর ওয়াজ শুনতেছি, এই গুস্তাখে রাসূল ইহুদির দালাল ওয়াজ করতেছে। দেখছেন ফিলিস্তিনে যারা মরতেছে, মার খাচ্ছে, ওদের অধিকাংশ দাড়ি নাই। আসলে কথা সত্য, যে সমস্ত যুবকরা যুদ্ধ করতেছে তাদের অধিকাংশ দাড়ি নেই। আচ্ছা, তারা প্যান্ট শার্ট পরে, মহিলাদের বুরকা আছে কিন্তু হেজাব নাই, মানে মুখ ঢাকে না, এরা মুখ বের করে রাখছে। এ সমালোচনা করতেছে, এরা মার খাচ্ছে কিন্তু এদের সুন্নত নাই, এদের পর্দা নাই। বুঝতে পারছেন সে কি বুঝাইতে চাচ্ছে? এ বুঝাইতে চাচ্ছে যে জিহাদ করতে হলে পুরো পর্দা লাগে, আর জিহাদ করতে হলে লম্বা দাড়ি রাখে। আচ্ছা, ওই যে সৌদি আরবের টাকা পাইয়া এসি রুমে ঘুমাইয়া বড় বড় ঢকালা জুব্বা গায়ে দিয়ে লম্বা সরা দাড়ি রেখে মাথায় একবার ঘন্টা মন্টা মুড়ি দিয়ে ওই এমন ভাব হয়ে লইছে যে দুনিয়া বিজয় হয়েছে। আরে এই ইবলিসগুলো জানে না শাহজালাল ইয়ামানি মুজাররিদি 800 বছর আগে দেশে আছে, কালেমার বীজ বপন করেছে, ইয়ামান থেকে আছে, কালেমার বীজ দিয়ে গেছে, এই জমিনে কালেমা রোপণ করেছে, আল্লাহর পতাকা উড্ডীন করেছে। 800 বছর ধরে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। শাহজালাল ইয়ামানি যেই দিন এনে, 360 আউলিয়া যেই ধর্ম এনে, যে ইমান এনে, আকীদা এনে আমাদেরকে দিন ইমান আকীদা শিখিয়েছে, সৌদি আরবের পেট্রোডলার বিক্রি করা ওই নামাজ আমাদের দরকার নাই। শাহজালাল যেটা দিয়েছে এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেটা? শাহজালাল যেটা দিয়েছে এটাই ঠিক। শাহজালাল এক পাশে রাখলে
ওদের হাজার মৌলবী আরেক পাশে দিলে শাহজালালের পেশাব মেরে দিলে পেশাবের সাথে ভেসে চলে যাবে। কত কষ্ট হচ্ছে আপনাদের? শাহজালাল ইয়ামিনী মুজাররিদি পেশাব করলে ওর পেশাবের সাথে সমস্ত মৌলবী ভেসে চলে যাবে। বাকিটা বললাম না। ও আইসা আমার নামাজে ভুল ধরার লেগে, আগের লোক ভুল করতো লেগে নামাজ ঠিক হয়েছে না, মানে হাতে সহি করবার আইছে। আজাজিল কোথাকার, আগের লোকে ভুল করছে, তাহলে ভুল করলে শাহজালাল করছে, ভুল করলে খাজা আজমিরি করেছে। আরে তো খাজা আজমিরি তো সেই আজমিরি। আজকে আমরা 2 কোটি আলেম, সারা পৃথিবীতে 2 কোটি আলেম কি করতে পারছি? 2 কোটি মাত্র ইহুদি ফিডাইয়া আমরা তারাই দিতে পারি নাই। 2 কোটি আলেম সারা পৃথিবীতে, এত ওয়াজ, এত নসিহত, এত জিকির, এত ফিকির, তালিম, তরবিয়ত, তাবলীগ, আলোচনা, সমালোচনা, সেমিনার, এই আপনার মহাসম্মেলন, প্রত্যেক জুমাতে খুতবা, কোনো কিছুই তো বাদ যাচ্ছে না। মুসলমান কয়জন বানাইছি সারা পৃথিবীতে? দেখেন তো, খাজা বাবা আজমিরি একা ওয়াজ করছে, না ছিল ইউটিউব, না চ্যানেল, না ফেসবুক, না মিডিয়া, না সম্মেলন, না মহাসমাবেশ, না সেমিনার, না লং মার্চ, না পত্র, না পত্রিকা, না বই, না কিচ্ছু। হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? এই উনার ওয়াজে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা বাবাও খাজা বাবা। আর এখন 1.5 বাটারের মৌলবী 2 ফাতা কইরা 3 দিনের ওয়াজ কইরা স্টেজ একটা পাইয়া টাকা না দিলে ওয়াজ হয় না, 3 লাভ দিয়ে হাল দিয়ে খাজা বাবার সমালোচনা শুরু করছে। এগুলো জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার। আপনি খুশি হন, বেজার হন, ছাতা দেখার টাইম নাই। হকের উপরে থাকতে হবে, হক কথা বলতে হবে। যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, আযান পেয়েছি, কালেমা পেয়েছি, কোরআন পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ঈমান পেয়েছি, দৌলত পেয়েছি, জীবনের জিন্দেগিতে হকের রাস্তা দেখেছি, তারা সম্মানিত আউলিয়া کرام। যেই পথে, যেই মতে, যেই রাস্তা, যেই পথে, যে আকীদায় ঘুমিয়েছে, আমাদেরকে সেই পথে, সেই আকীদা, সেই রাস্তা, সেই মতে, সেই পথে ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহজ বুঝ, কঠিন কোনো বুঝ না, একবারে সিম্পল বুঝ। 1000 বছর আগে খাজা বাবা আজমিরি দ্বীন আনছেন। 1000 বছর ধরে এ দেশে দ্বীন চলতেছে। আজ পর্যন্ত আমার নামাজের 1000 বছর কেউ ভুল ধরে নাই। আজকে হঠাৎ করে সৌদি আরব থেকে মৌলবী এসে নামাজে ভুল ধরে গেল, কারণটা কি? এটা হচ্ছে ইহুদিদের একটা চাল। ইহুদিরা বলে ডিভাইডেড নীতি, মুসলমানদের ভিতরে ভাগে ভাগে ভাগ করে দাও, মতে মতে ধাক্কাধাক্কি দিয়ে দাও। ওরা ধাক্কাধাক্কি করিয়ে মারামারি করে মরবে। কিন্তু এটা ইরান এবং মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নিরা বুঝে ফেলছে। আজকে লেবাননের হিজবুল্লাহ ওরা কিন্তু শিয়া, হামাস হলো সুন্নি। ইরান শিয়া কিন্তু হামাস সুন্নি। ইরান চিন্তা করলো শিয়া সুন্নি আজ দেখা যাবে না, আজ দেখতে হবে ইসরায়েল যখন বোমা মারে, মারার সময় কোনটা শিয়া আর কোনটা সুন্নি এটা দেখা মারে না, ওরা বোমা মারে প্রত্যেকটা মুসলমানের উপরেই মারে। অতএব আমরাও শিয়া সুন্নি। আজকে ইসরায়েলের ব্যাপারে, বাইতুল আকসার ব্যাপারে কে শিয়া কে সুন্নি এটা আমরা দেখব না, আমরা একসাথে লড়াই করব। ওরা ঠিক আজ একসাথে লড়াই করতেছে। কথা কোন ঠিক কিনা? ইসরায়েল ঢুকবার চায়, ঢোকে না, ডরায়। ঢুকতে চায়, ঢুকে না, ডরায়। প্রেসিডেন্ট বাইডেন বহুদিন আগেই বলছে তুমি ওদের ভিতরে যাইও না, বিপদে পড়বা। তার মানে বাইডেনের অন্তরে ভয় যিনি ঢুকাইলেন সে মালিকের নাম কি? হামাসের মাত্র 30,000 সৈন্য, 30,000 সৈন্য। অ্যাটেনশন, এটা আমাদের ইমানের পরিচয়। আপনি তাদের দাড়ি দেখতেছেন, দাড়ি দিয়ে কি করবেন বলেন? দাড়িওয়ালা যদি ইহুদির পক্ষ নেয় তো দাড়িওয়ালা দিয়ে কি করবেন? কি কথা কন না কেন? আর এক বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ও বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে। বলেন দাম কার বেশি? আপনি দাড়ি দিয়ে কি করবেন? যে বেটার দাড়ি আছে ও ইহুদির পক্ষ নিছে, যে বেটার দাড়ি নাই ও বেটা বাইতুল আকসার জন্য যুদ্ধ করতেছে। তো আল্লাহর কাছে দাম কার? দাড়ি ছাড়া যে বাইতুল আকসার জন্য জিহাদ করতেছে ওর দাম আল্লাহর কাছে বেশি। ওর প্রত্যেকটা রক্ত আল্লাহর জন্য উৎসর্গ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? দাম বুঝে যেতে হবে। সারা রাত নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তো জিহাদের দরকার কি? হ্যাঁ,
সাহাবায়ে কেরাম কেন জিহাদ করছে? সারা রাত্র নামাজ পড়লেও পারতেন, কিন্তু জিহাদের ময়দানে কেন গেছেন? স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি সব ফেলে গিয়া জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন। প্রিয় সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই সে ইহুদি জাতি বড় নিকৃষ্ট। আহা, বেঈমানদের কাছে, কিছু বেঈমানদের কাছে কিছু মুসলিম নামক বেঈমান মাথা বিক্রি করে দিবে। এটা আজকে থেকে না, বহু বছর আগে এই বাইতুল আকসা মুসলমান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। সেটার নাম ছিল ক্রুসেড। ইতিহাসটা সংক্ষিপ্ত বলে দিয়ে যাই। এই ক্রুসেড 10 লক্ষ খ্রিস্টান সেনাবাহিনী, ইউরোপের সমগ্র রাজ্য এবং ইউরোপের সমগ্র সাম্রাজ্য, সমস্ত রাজারা মিলে বিরাট একটা বাহিনী করলো। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সব, আফ্রিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান, এশিয়া মাইনরের খ্রিস্টান, পুরা ইহুদি খ্রিস্টানরা মিলে 10 লক্ষ সৈন্য দিয়ে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। একটা একটা করে 23টা মুসলিম দেশ তারা দখল করে নিয়ে চলে গেল। 23টা মুসলিম দেশ দখল করার পরে বাইতুল আকসা, বর্তমান ফিলিস্তিন পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল। বাইতুল আকসা দখল করার পরে যেদিন তারা বাইতুল আকসা দখল করেছিল, আজকে তো 76 বছরে 1 লক্ষ ফিলিস্তিনি হত্যা হয়েছে। আর তারা 3 দিনের মধ্যে বাইতুল আকসার 1 লক্ষ মুসলমান তারা শহীদ করেছিল। প্রায় গিরা পর্যন্ত রক্তে বাইতুল আকসা ডুবেছিল। এই বাইতুল আকসার জন্য আজকে থেকে যুদ্ধ না, বহু বছর আগে থেকে যুদ্ধ। উজাইর আলাইহিস সালামের সময় এই বাইতুল আকসা বক্তে নসর নামক একজন বাদশা, তিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। পৃথিবীর মধ্যে 4 জনকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছিল। একজনের নাম বক্তে নসর, আর একজনের নাম হলো আপনার ওই নমরুদ। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে বাদশা জুলকারনাইন। তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আকাদুটির মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে বাদশা জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান ছিলেন। বক্তে নসর কাফের ছিল। বাইতুল আকসা হত্যা করলো সে, হাজার হাজার মানুষ সে মেরে ফেললো। একবারে পুরা বাইতুল আকসাকে বিরান করে দিলেন। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর, বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও। হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন। বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। বাড়িঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব মার্ডার। শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে, কোনো মানুষজন নাই। হযরত উজাইর ডাক দেখায়, রব, এই বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে। আল্লাহ, এটা কি করে আবার নতুন করে শহর হবে? 50 বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা, 50 বছর আগে এই বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে। কিন্তু 50 বছর যাইতে না যাইতেই এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা, বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে। কি কথা ঠিক কিনা? ঢাকা শহর 100 বছর আগে শহর ছিল না। আজকে 100 বছর পরে কোটি কোটি মানুষের আবাস, কিন্তু 100 বছর পরে এটা মরুভূমিও হয়ে যেতে পারে। কি কথা কর না কেন? হযরত উজাইর ডাক দেখে, রব, কি করে এটা আবার পুনরায় গঠন হবে? আল্লাহ বলেন, উজাইর, তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি। হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন। ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস, আর ছিল রুটি, আর ছিল খেজুর, কিছু পানি নিয়ে আসছিলেন। উনি ওই খেজুর আঙ্গুরের রস, ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন। ওনার গাধা ছিল, গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন।
ওই গাছের নিচে করতেন। আল্লাহু আকবার, এমন লাহান আল্লাহ তাকে দিছিলেন। সমুদ্রের মাছ আইসা জবুরের তেলাওয়াত শুনতো। ওই ইহুদি জাত, ইহুদি বর্তমান যেটা ইসরায়েল আইছে, এটা আগে থেকে বেহায়া। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, বেহায়া তো বেহায়া। আমার আঞ্চলিক ভাষায় একটা কবিতা আছে, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝতে দেবে না? ফাড়া চিনেননি আপনারা? মন খারাপ করেন না, এটা একটা জন্তুর নাম, কোনো গালিটালি না, এটার বেশি ফেলাই না, এটার একটা বদ চরিত্র আছে, খালি ভোবো ভোবো করে। কি কথা কর না কেন? আমার দেশের কিছু ফুলাপানের এরকম পাড়ার মতো বদ স্বভাব আছে। মায়া মানুষ দেখলে খালি উত্তক্ত করে, বুঝবেন শিয়াল জানোয়ার হায়ান শুয়োর আছে তো নিকৃষ্ট। কথা কর ঠিক কিনা? কারণ মা বোন সবার ঘরে আছে। তোর বিয়ে করার দরকার হলে প্রস্তাব দিবি, তোর মার কাছে বলবা, বাপের কাছে বলবা, মা মেয়েটা পছন্দ হয়েছে। তারা গার্জিয়ানের কাছে বলবো, যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে আর গুতাগুতি করে লাভ কি? আমার দেশে এই অবস্থা। মনে করি এটা আমরা জোর যার মন মুক্তার আর কি না, মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত দাউদ নবী সুন্দর লাহানে জবুর পড়তেন, এতই চমৎকার লাহান, এত সুন্দর, এতই চমৎকার কণ্ঠ দাউদের। যখন জবুর শরীফে টান দিতেন, সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত। সুবহানাল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ। সমুদ্রের মাছগুলি কিনারায় এসে কান খাড়া করে দিয়ে ঘন্টার পর ঘন্টা দাউদের জবুর তেলাওয়াত শুনত। প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, ও ইহুদিরা, তোরা শনিবারের দিন মাছ মারবি না, কারণ ওরা তোদের প্রেমে আসে না, ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্য এই মাছগুলি আসে। এই ইহুদি জাত যারা আজকে ফিলিস্তিনিরা পৃথিবীতে মানবতা দেখাইতে যাইয়া, আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল মানবতা দেখানোর জন্য। পৃথিবীর একটাই গোষ্ঠী, একটাই দেশ যারা মানবতা দেখাইতে যায় আজ বিপদে পড়ছে। বিপদে ফেলাইছে ব্রিটিশরা। ব্রিটিশরা কিন্তু একবারে লোক ভালা না, ওরা আন্তর্জাতিক মানের সিটার। কথা কর না কেন? ব্রিটিশরা আন্তর্জাতিক সিটার, আন্তর্জাতিক মানে সিটার ছিল ওরা। 200 বছর আমার দেশ শাসন করে শোষণ করে নিয়ে গেছে, নীল চাষ করাইয়া এদেশে দুর্ভিক্ষ আনার পরে এই বাঙালি জাতি যে অভাবে পড়ছে, আজও পর্যন্ত এই ভারতের জাতি সেই অভাব কাটায় উঠতে পারে নাই। ওরা আন্তর্জাতিক সিটার, ওরা শুয়োর কুত্তার সেতু নিকৃষ্ট। ওরা এ জাতির নীল চাষ করাইয়া লক্ষ লক্ষ মানুষ না খাওয়ায় মারছে। ওরা এ জাতিকে দারিদ্র সীমার নিচে ফেলাই দিয়ে তারপরে গেছে। ভারত পাকিস্তানের এই চাল দিয়ে যুদ্ধ বাঁধাই দিয়ে গেছে, কাশ্মীর সীমান্তর অশান্তি বাঁধাই থুয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদি জাত ফিলিস্তিনি আইনা অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে আজকে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করছে। পৃথিবীতে ইসরায়েল কোন রাষ্ট্র নামে কোন রাষ্ট্র কোন দিনে মানচিত্রে ছিল না, ইতিহাসে নেই। আদম সফিউল্লাহ ওদের হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশকে বনু ইসরাইল বলা হতো। ওরা একটা গোষ্ঠীর নাম, কোন রাষ্ট্রের নাম না। ওদেরকে আজকে রাষ্ট্র বানাই দিয়া সারা আরবে আজকে ৭৬ বছর ধরে 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি দখল করে জোর করে মানুষকে হটিয়ে লক্ষ মানুষ হত্যা করে
হাজার হাজার নিরীহ শিশু বাচ্চাদেরকে হত্যা করে ওরা আজকে দখলদার হয়ে অসংখ্য মানুষের রক্ত হরণ করে ওরা খাচ্ছে। আজকে পশ্চিমারা ওদেরকে সাহায্য করতেছে। তার মানে বোঝা গেল মুসলমান কখনো সন্ত্রাস না। যারা আজকে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করতেছে ওরাই হলো পৃথিবীর 1 নম্বর সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেটে? সারা পৃথিবীতে খালি নেটা বাঁধায়, বেজাল বাঁধায়। মুসলমান সন্ত্রাস না। আবার কথা বুঝে যাবেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে জুলুম কখনো মুসলমান বরদাস্ত করে না। আরে মুসলমান তো সেই বীরের জাত, 3000 মুজাহিদ নিয়ে মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মুসলমান জিহাদ করেছিল। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কয় হাজার মুসলমান? কাফের কত? 2 লক্ষ মানুষ। 3000 মানুষের যদি পাথরও মারে, ঢিল ছুঁড়ে মারে, তো দাঁড়াইতে পারবে? 3 জন মানুষের 300 মানুষের যদি ফি দেয়, রাস্তা খুঁজে পাবে? 2 লক্ষ কাফির ময়দানে দাঁড়ানো, মাত্র 3000 মুজাহিদ যুদ্ধ করেছে। একসাথে বলেন আরো জোরে। তো সরাসরি যুদ্ধ, এখনকার মতো যুদ্ধ না, সরাসরি যুদ্ধ, তলোয়ার ঢাল তলোয়ার নিয়ে সরাসরি যুদ্ধ। এখন তো একটু ফলাই ফুলিয়ে কোনাকাঞ্চি দিয়ে মোটর মোটর মাইরিয়া, এরপর আপনার এলএমজি এসএমজি ট্যাঙ্ক ম্যাং সাজো আমাজো আরো বহুত কিছু ক্ষেপণাস্ত্র, অনেক কিছু সিস্টেম আছে। নতুন অত্যাধুনিক পদ্ধতি বেরোয়েছে, বসে বসে ড্রোন দিয়ে আরো অনেক কিছু, অনেক সিস্টেম পদ্ধতি এখন বেরোইছে। সিস্টেম পদ্ধতির এখন অভাব নাই। কিন্তু তখন তো সরাসরি যুদ্ধ। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মর্দে মুজাহিদ সাহাবীরা যুদ্ধ করেছে। 3 দিন পর্যন্ত না খেয়ে হযরতে রাসূল করিমের সাহাবী 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন ক্ষুধার্ত ছিল। যুদ্ধের শেষ দিনে আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা গোশতের টুকরা একজনে নিয়ে নিক্ষেপ করে বলতেছে, আব্দুল্লাহ 3 দিন ধরে না খেয়ে যুদ্ধ করতেছো, তুমি বাঁকা হয়ে গেছো, সোজা হয়ে বসতে পারতেছো না, গোশতের টুকরাটা দিলাম একটু মুখে দিয়ে, তুমি সিবাইয়া রস নিয়ে শক্তি সঞ্চয় করে নাও। মুখে যখনই দিছে তখনই জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত ওরা কেটে ফেললো, বাম হাত কেটে ফেললো। জাফর ডাক দিছে, আব্দুল্লাহ কোথায় আছেন? কালেমার পতাকা ধরেন, আমি শহীদ হতে চলেছি, শহীদ হতে যাচ্ছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা গোশতের টুকরা নিক্ষেপ করে দৌড়ে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই জাত। জোরে বলেন আমরা সেই মসজিদের জুতা চুরি করি। তুই তো করিস না, দাঁড়াক বেটা তো ঠিকই জুতা লয়ে যাচ্ছে। আমার মসজিদের প্রত্যেক জুমাতে 1000 টাকা